উনি বলছে সমঝোতার মাধ্যমে নিলে কোনো চাঁদা হবে না। উনি নতুন করে চাঁদাবাজির সংজ্ঞা দিয়েছেন। আমি মনে করি উনি বক্তব্যটি হয়তো স্বেচ্ছায় দেননি, উনি ভুল ক্রমে বলে ফেলতে পারেন। মন্ত্রী পরিষদ গঠন হওয়ার পরে একজন মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম, আমাদের শ্রদ্ধেয় মন্ত্রী সাহেব, তিনি এমন একটি বক্তব্য দিয়েছেন, আমি মনে করি উনি বক্তব্যটি হয়তো স্বেচ্ছায় দেননি, উনি ভুল ক্রমে বলে ফেলতে পারেন। অন্যথায় ওনার মতো একজন বিজ্ঞ ব্যক্তি কিভাবে বলতে পারে যদি জেলায় জেলায় যে মালিক শ্রমিক বিভিন্ন ইউনিয়নের নামে যে টাকা নেওয়া হচ্ছে চাঁদার নামে, সেটাকে উনি বলছে সমঝোতার মাধ্যমে নিলে কোনো চাঁদা হবে না। উনি নতুন করে চাঁদাবাজির সংজ্ঞা দিয়েছেন। আমরা ওনার কাছে নতুন কোনো চাঁদাবাজির সংজ্ঞা চাই না। প্রিয় সাংবাদিক বন্ধুরা, জুলাইয়ে আমরা রক্ত দিয়েছি। আমি একজন আহত যোদ্ধা, শুধু আহত যোদ্ধা নয়, আমি একজন মালিক ছিলাম। 65 লক্ষ টাকায় আমি একটি ট্রাক কিনে পরিবহনের ব্যবসা শুরু করেছিলাম গত হাসিনা সরকারের আমলে। বিভিন্ন চাঁদাবাজির কারণে আমার সেই ব্যবসা লস হয়েছে এবং আজকে আমি কোটি টাকার লস নিয়ে রাস্তায় এসে দাঁড়িয়েছি। প্রিয় উপস্থিতি, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে সেই শেখ হাসিনা চাঁদাবাজকে আমরা না বলেছি, কিন্তু আজকে বিএনপির ভাইরাও চাঁদাবাজ চান না, কিন্তু আওয়ামী লীগের আমলে যারা চাঁদাবাজ করেছিল সেই চাঁদাবাজিরাই আজকে বিএনপির নাম ধরে চাঁদাবাজি করছেন। আমি আপনাদের মাধ্যমে তাদের কাছে বলতে চাই, বিএনপির ভাইরা যেন নব্য চাঁদাবাজিকে না বলেন। মন্ত্রী সাহেবকে ভুলভাল বলেছেন। আমি প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করব, প্রধানমন্ত্রী আপনাকে আমরা অনেক শ্রদ্ধা এবং সম্মান করি। আপনি দুইজন বাংলাদেশের দেশপ্রেমিক জিয়াউর রহমান এবং আপসীর নেত্রীর সন্তান। আপনার প্রতি মানুষের অনেক অনেক আস্থা এবং ভালোবাসা রয়েছে। আপনি নতুন নতুন বিধান চালু করছেন, সবাই আপনাকে সমর্থন দিয়ে যাচ্ছে। আপনি যদি চাঁদাবাজিকে বন্ধ না করেন তাহলে আপনার এই আসন হয়তো বেশি দিন টিকবে না। যেই কারণে হাসিনা টেকেনি, আপনিও হয়তো এই মসনদ আপনাকে ছেড়ে দিতে হবে।